আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। যাই হোক, আজকে রেসিপিটা দেখে নাও। কি রেসিপি? আজকে রেসিপিটা হচ্ছে চিকেন বাটা করব। তার জন্য দেখো কি কি লাগবে। চিকেন তো লাগবেই। চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, শুকনো লঙ্কা গোটা, আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সাথে তো তেল লাগছে। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা একটু অল্পই দেবো প্রথমে। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে যে চিকেন কেটে রেখেছিলাম, চিকেনটা দিয়ে দেবো, নুন স্বাদ মতন, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব চিকেনটাকে। ব্যাস, চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়োও দিয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। ব্যাস, চিকেন ভাজাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। শিলনোড়ার মধ্যে চিকেন ভাজাটা দিয়ে নেব। চিকেনটাকে বেটে নেব। থেতো করে নিয়েছি চিকেনটাকে। এবার আমি বেটে নেব। খালি কড়াই ফের গ্যাসে বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে। দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। গোটা রসুন ভেজে নেবো তেলের মধ্যে দিয়ে। লাল লাল করে রসুনগুলো ভাজা হয়ে গেছে। গোটা শুকনো লঙ্কা দুটো ভেজে নেব। কাটাও ভাজা হয়ে গেছে। কুচানো পেঁয়াজগুলো ভেজে নেব তেলে দিয়ে। নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। চিকেনটাও আমার বাটা হয়ে গেছে। তার সাথে রসুন ভাজা আর শুকনো লঙ্কাটাও ভেজে নেব, বেটে নেব একসাথে করে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে এবার তেল থেকে তুলে নেব। পেঁয়াজটাও সব একসাথে করে বেটে নেব। পেঁয়াজটাকেও বেটে নেব। পেঁয়াজটাও বাটা হয়ে গেছে। এবার সব একসাথে করে হাতে একটু মেখে নেব। ঠেসে ঠেসে জোরে করে করে মাখতে হবে।
এর মধ্যে ভাজা গরম তেলও দিয়ে দেবো একটু। চিকেন বাটা একদিনকে তোমরা এরকম করে খেয়ে দেখতে পারো, আশা করি দারুণ লাগবে। গরম গরম ভাতের সাথে একটা ইউনিক খাবার করে খেয়ে দেখো। অনেকে তো বাড়িতে মাংস অনেক রকম করেই খায়, আর এরকমভাবে করে খেয়েও আশা করি খুবই ভালো লাগবে। আর কেমন হয়েছে বলেই থাকি, আমার রেসিপি করে তোমরা করে খেয়ে দেখো, আশা করি দারুণ লাগবে। কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে। এইভাবেই পাশে থেকো যাতে তোমাদের কাছে আমি নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসতে পারি। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।